কাকরোল বা কারকোল, আমরা বলি কারকোল। তো কারকোলের আজকে একটা রেসিপি করে দেখাবো, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো দেখো কাকরোলগুলো আমি এভাবে দেখো কেটে নিয়েছি। তো ঠিক এরকমভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। তারপর এগুলো আমি জলে সিদ্ধ করব, গরম জলে। দেখো এখন ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার সেদ্ধ বসিয়ে দিয়েছি। বেশিক্ষণ সেদ্ধ করব না, 2 মিনিটের মতো সেদ্ধ করব, বেশি নরম হলে আবার ভালো লাগবে না। তো যাই হোক, এবার দেখো প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোটা কিছু কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। ইচ্ছা করলে তোমরা কালি জিরা দিতে পারো, তো আমার 5 ফোড়নটাই ভালো লাগে। তো দিয়ে দিয়েছি, দিয়ে এবার যে কাঁকরোলগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এবার দিয়ে দেব হলুদ, হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবে। আর ঝাল তোমরা যেমন ঝাল খেতে ভালোবাসো, তো নুনও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখো। আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এবার ঢাকনা খুলে নিয়েছি, দেখো জল বের হয়ে গেছে। তো এবার একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা নিরামিষ দিলে খুব ভালো লাগে। তো এবার মিক্সি বাটিতে সর্ষে, কিছু কাজু আর আলমন্ড নিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা পেস্ট করে নেব। দেখো পেস্ট আমার হয়ে গেছে, এবার পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে মিনিট 5 মতো রেখে দেব। আর উনুনের আঁচটা কিন্তু আমি কমিয়ে দেব। তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে, ঠিক এরকমটাই এই গ্রেভিটাই ভালো লাগে, বেশি ঝোলা ঝোলাও ভালো লাগে না। তো তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, ইচ্ছে করলে শুকনো লঙ্কা তেজপাতাও ফোড়ন দিতে পারো। তো আমি জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে করলাম। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবে, আর বাড়িতে অবশ্যই করে খেও।